চতুর্থ শ্রেণী বিজ্ঞান বই 2026 পৃষ্ঠা নাম্বার 11 এটি সমাধান করব আজকে। প্রথম অধ্যায়। প্রথমে বলতেছে সঠিক চিহ্ন দাও। নম্বরে খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ কি ত্যাগ করে? অক্সিজেন। তারপর 2 নম্বরে বলতেছে জীবের শক্তি কোথায় থেকে আসে? বড় গ নম্বর উত্তর হলো খাদ্য। 3 নম্বরে বলতেছে ফুলের কোন অংশ কুঁড়ি অবস্থায় অন্য অংশকে রক্ষা করে? বৃতি। তারপরে 3 নম্বরে দেখো কি বলতেছে শুদ্ধ অশুদ্ধ। হ্যাঁ, উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করে, শুদ্ধ। গাছের পাতায় পরাগণের উৎপন্ন হয়, অশুদ্ধ। ছোট গতে বলতেছে শ্বাস গ্রহণের সময় উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে, শুদ্ধ। তারপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর উদ্ভিদের কোন অংশে বীজ থাকে? উত্তর হলো উদ্ভিদের ফলের ভিতরে বীজ থাকে। তারপরে খ নাম্বার বীজ থেকে চারা গাছ জন্মাতে কি কি প্রয়োজন? বীজ থেকে চারা গাছ জন্মাতে প্রয়োজন পানি, বাতাস, উপযুক্ত তাপ এবং মাটি। এখন দেখি বর্ণনামূলক প্রশ্ন। ফুলের বিভিন্ন অংশের কাজ চিত্র সহ অঙ্কন করো। একটি ফুল আঁকতে হবে। তারপরে যেমন ফুলের অংশ ও কাজ, বৃতি কুঁড়ি অবস্থায় ফুলকে রক্ষা করে, তল উজ্জ্বল রঙের মাধ্যমে পোকামাকড় আকর্ষণ করে। 3 পুংকেশর পরাগণের উৎপন্ন করে, স্ত্রীকেশর পরাগণের গ্রহণ করে এবং পরে ফল ও বীজ তৈরি করে। তারপর দেখো কি বলতেছে খ নাম্বারে আম গাছ ও পোষা বিড়াল জীবন চক্রের মিল চিত্র সহ ব্যাখ্যা করো। আমাদের একটি ছবি আঁকতে হবে এরকম আম গাছের এবং বিড়ালের, এরকম ছবি আঁকতে হবে। যেমন বীজ, চারা গাছ, বড় গাছ, ফল, ফুল, মৃত্যু, এরকম ভাবে চক্র করে একটি ছবি আঁকতে হবে। মিলগুলি কি দেখি? মিলগুলি হলো উভয়ের জন্ম হয় আম গাছ বীজ থেকে, বিড়াল শাবক হিসেবে। 2 নম্বরে উভয়ের বড় হয়। 3 নম্বরে উভয় খাদ্য গ্রহণ করে। 4 নম্বরে উভয় শ্বাস নেয়। 5 নম্বরে উভয় বংশ বিস্তার করে। তারপরে বলতেছে 6 নম্বরে উভয়ের মৃত্যু হয়। এভাবে এই অংশটুকু তোমাদের পূরণ করতে হবে। তাহলে বলতেছে পরীক্ষায় এক পাশে আম গাছের জীবনচক্র, অন্য পাশে বিড়ালের জীবনচক্র চিত্র আঁকতে হবে। ধন্যবাদ।